AK-47 থেকে স্নাইপার রাইফেল এমন কোনো অত্যাধুনিক অস্ত্র বাকি নেই যা নেই পাহাড়ি সংগঠনগুলোর কাছে। চাঁদাবাজি, অপহরণ, হত্যা সবই হচ্ছে এসব অস্ত্রের মাধ্যমে। মূলত চাঁদাবাজির অর্থ দিয়ে কেনা হচ্ছে এসব অস্ত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে পাচ্ছে তারা এসব অস্ত্র? স্থানীয় কর্তৃপক্ষ বলছে এসব অস্ত্রের অধিকাংশই আসছে ভারত এবং মিয়ানমার থেকে। পাহাড় নিয়ে ইভেন মিলের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন হারুনুর রশিদ। অস্ত্র হাতে পাহাড় দাপিয়ে বেড়াচ্ছে আঞ্চলিক সংগঠনগুলোর সদস্যরা, যার মধ্যে রয়েছে AK-47 থেকে শুরু করে M116 G3 রাইফেল পর্যন্ত। রয়েছে হ্যান্ড গ্রেনেড ও রকেট লঞ্চার সহ অত্যাধুনিক সব অস্ত্র। শান্তিপ্রিয় নিরীহ পাহাড়িরা পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে অস্ত্রমুক্ত পাহাড়ের স্বপ্ন দেখলেও সেটা যেন অধরায় রয়ে গেছে। দিন দিন বেড়েছে অস্ত্রের ঝঞ্ঝনানি। জনসংহতি সমিতি ও ইউপিডিএফ এর মূল আর নতুন মিলে 4টি সংগঠনের সদস্যদের হাতেই রয়েছে এসব অস্ত্র। পাহাড়ি লোকজন বলছে চাঁদাবাজি, অপহরণ, খুন, আধিপত্য কায়েমে ব্যবহার হচ্ছে এসব অস্ত্র। সন্ত্রাসীদের বিরুদ্ধে মুখ খুললে জীবন দিতে হয় নিরীহ মানুষকে। একদিনে এগুলো জোগাড় করে আস্তে আস্তে জোগাড় করে এখন বর্তমান শক্তিতে পরিণত হয়ে গেছে। বড় বড় অস্ত্র আছে, চেনাবার আছে, রকেট লঞ্চার আছে, AK-47 আছে, SMG আছে, M16, M4, ওগুলো বড় বড় A1। বেশিরভাগ সাইজে ওরা নির্মূল হয়ে যাক, যে আমরা ব্যবসা, পাহাড়ি বলেন বাঙালি বলেন, ওরা নির্মূল হয়ে গেলে আমরা ব্যবসা বাণিজ্য শান্তশিষ্টভাবে করতে পারবো। শুধু সাঁতা তুলতে জানে, মানুষকে মেরে ফেলতে জানে, মানুষকে অপহরণ করতে জানে, অপহরণ করবে, টাকা মুক্তি করে নেবে। এইসব অস্ত্রের উৎস প্রতিবেশী রাষ্ট্রের অস্ত্র চোরা কারবারি ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো বলছেন বিশেষজ্ঞরা। তাই সেদিকে নজর দেওয়ার কথা বলছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। ওখানকার অস্ত্র গোলা বারুদ এখানে চলে আসে, এটা সামরিক এবং আইন শৃঙ্খলার দিক থেকে এটাকে মোকাবেলা করা যায়। আর এখানকার রাজনৈতিক নেতৃত্বকে এই সিদ্ধান্ত নিতে হবে যে ভারত আর মায়ানমারের অবস্থাটা এক না। ভারতের উপজাতিরা লড়াই করছে দিল্লির বিরুদ্ধে, মায়ানমারের উপজাতিরা লড়াই করছে দূরের রেঙ্গুনের বিরুদ্ধে। বাংলাদেশের উপজাতিদের সেই লড়াইয়ের দরকার নাই, তারা স্বাধীন সমনাগরিকতার অধীনে আছে। সীমান্তে নজরদারি ও টহল বাড়ানোর পাশাপাশি সীমান্ত সড়ক নির্মাণ শেষ হলে এই অস্ত্রের সরবরাহ নিয়ন্ত্রণ সম্ভব মত প্রশাসনের। এখানে বিভিন্ন থানা উপজেলা রয়েছে যেগুলো খুবই দুর্গম, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পৌঁছাতে অনেক সময় লাগে। তো তারা সেই দুর্গমতার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। অস্ত্রে এখানে চলাচল হচ্ছে, সে অস্ত্রের রুটগুলো নিয়ে কড়া নজরদারি করা হচ্ছে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে, এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিরোধে কাজ করে যাচ্ছি। তথ্য বলছে গেল 16 বছরে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে 1639টি। উদ্ধার হয়েছে 20,266টি গুলি, গোলাবারুদ সহ সরঞ্জামাদি। ইভেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।